নমস্কার সবাইকে। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো যেহেতু দেবীপক্ষের সূচনা হয়ে গেছে, আজ দেবীপক্ষের চতুর্থী, আজকে তৃতীয়া। তো এই তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে জানাই। তো এই দুর্গা উৎসব আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব, যেটির জন্য আমরা বছর ঘুরে অপেক্ষা করে থাকি। পুরো গোটা একটা বছর এই দিনগুলোর জন্য অপেক্ষা করে থাকি। কেনাকাটা, ঘর পরিষ্কার করা, সবটাই কিন্তু এই 4 দিনের আনন্দের জন্য। তো চলো, এই দেবীপক্ষের সূচনা তো হয়ে গেছে মহালয় থেকেই, আর আজ তার তৃতীয়া। দেখতে দেখতে তৃতীয়াও চলে আসলো। এই যে দুর্গা পুজো আসছে, এটাই আনন্দ। কেনাকাটা করা এটাই আনন্দ। মা যখন একবার চলে আসে, বেশি দিন আর মনে হয় না থাকে। মা আসে আর চলে যায়, কারণ মা আসার সময়টা বড্ড কম। আসে, দেখতে দেখতে কীভাবেই যেন চলে যায়। ঠিক দেখো, এই যে আস্তে আস্তে করে মহালয়টা আসলো, আবার আজ তৃতীয়াও হয়ে গেল। তো চলো, আজকের সকালটা বেশ একটা ফুরফুরে সকাল দিয়েই শুরু করলাম। সকালটায় বেশ মেঘলা মেঘলা করেছিল, আর আমি অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম। আর একটু টেনশনে ছিলাম আমার ভাসুরের জামা কাপড়গুলো শোকানো নিয়ে, কারণ সে আবার কাল ডিউটি যাবে, তার আবার জামাগুলো লাগবে। তো সেই জন্য একটু টেনশনে ছিলাম, তার জামা কাপড়গুলো শুকালেই চলবে। তো সেই কারণে সমস্তগুলো আগে আমি আমার ভাসুরেরগুলো, যেখানে রোদটা সবসময় পাওয়া যায়, সেখানেই দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই যে নাইটিগুলো দেখছো, এগুলো সব একটু একটু করে ছেঁড়া, যেগুলো আমি এখন বাদ দিয়ে দিয়েছি, আর যেগুলো আমি আমার ঘরের আসবাবপত্রগুলো ঢেকে রাখার কাজে লাগাই। তো ওগুলো আমি মাঝে মাঝেই ধুয়ে দিই, সেটা তোমরা জানো। আমি বাড়ি আসার পরেও একবার ধুয়েছি, আবার আজকেও ধুয়ে দিলাম। তো এগুলো পরে গুছিয়ে রাখবো। চলো, এখন জামা কাপড়গুলো মেলে নিই। ঘরের কাজ তো সেইভাবে করে ওঠা হয়নি এখনও, সবে উঠোনটা ঝাড় দিয়েছি আর এই জামা কাপড়গুলো কেচেছি। এখন বাকি ঘরের কাজগুলো করব। এই যে দেখতেই পাচ্ছ কেমন অন্ধকার করে চলে এসছে। এখন কিন্তু 8টা বাজে, এখনও এত মেঘলা মেঘলা। জানি না বেলা হলে রৌদ্র বেরোবে কি না। তবে দেখতেই পেলাম আমি কতগুলো জামা কাপড় কেচেছি। আর এখানে বসিয়ে দিয়েছি চা, বরমশাই আমার জন্য। ঠাকুমা শাশুড়ির চা আগেই হয়ে গেছে, কারণ তিনি র চা খান। তো চলুন, এখানে চাগুলো খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে তারপরে ঘরের বাকি কাজগুলো করব। এই যে চা খাওয়া কমপ্লিট, তারপরে ঘরটা ঝাড় দিয়ে ঘরগুলো মুছতে চলে এসেছি। আজ একটু কাজের চাপটা কম থাকায় ঘরটা আজকে সকাল সকালে মুছে নিলাম। না হলে বেশ কিছুদিন ধরে তো রান্নার পরে ঘর মুছছি, কিন্তু আজ আর সেটি হয়নি। তবে আজ হয়তো বেলাতে একটু কাজটা কম হতে পারে। তবে কি বলতো, আজ দেবো ঠাকুর পুজো, সেটাতে দেরিও হতে পারে। যত তাড়াতাড়ি স্নান করি, ঠাকুর পুজো করার পরে, আমার এমনিতেই ঠাকুর পুজো করতে সময় লাগে, তারপরে পুজো করার পরে গীতা পাঠ করি, তো সেটার জন্য তো আরও সময় লাগে। তো এখানে আমার ঘরগুলো মোছা হয়ে গেছে। এখন না আমার ঠাকুমা শাশুড়ি, তোমাদেরকে আগেও বলেছিলাম, এই কাছে পিঠেই বাথরুম করে, এখন আর অত দূরে যেতে পারে না। তাই এখানে ফিনাইল জল ঢেলে দিলাম। মাঝে মাঝে ফিনাইল জল দিয়ে এই জায়গাটা ধোয়া হয়, কারণ না হলে দিনের পর দিন এরকম চলতে থাকলে একটা বাজে দুর্গন্ধ বেরোবে। সেই কারণে এখানে ফিনাইল জল দিয়ে মাঝে মাঝেই আমি ধুয়ে দিই। চেষ্টা করি একদিন ছাড়াই ধুয়ে দেওয়ার। তো আজকেও ধুয়ে দিলাম, কিন্তু এইভাবে মাজা নিচু করে ঝাড় দিতে বড্ড কষ্ট হয়। পুরো উঠোন তো কোনো কথাই নেই, এইটুকু ঝাড় দিতেই আমার মাজায় প্রচণ্ড যন্ত্রণা করে। আর আজ আমাদের বাড়ির গোডাউনের লাস্ট কাজ, কাজটা লাস্ট কাল হয়ে গেছে। আজ যত মাল ছিল সব বেরিয়ে গেল। ওই যে দেখতেই পাচ্ছ, সব মাল নিয়ে চলে যাচ্ছে ওরা। আর পুজোর পরে আবার কাজ শুরু হবে, হয়তো লক্ষ্মী পুজোর পরে। তো সকালের কাজবাজ সেরে এখানে চলে এসেছি।
সকালের খাবার বানাতে। আজ যেহেতু সকালে ভাসুর বাড়ি আছে, তো সকালবেলা বেচারাকে রোজ সকালে ভাত না দিয়ে ভাবলাম চলো ঘরে পাস্তা আছে, তো আজকে একটুকে সকালের নাস্তাতে পাস্তাই বানিয়ে দিই। তো সেই মতো এই যে এখানে পাস্তাটা আমি বানিয়ে নিয়েছি। বরমশাই বাড়ি নেই, বরমশাইয়ের জন্য আমি রেখেই দেবো। আমরা যা খাই সবাই একসাথেই খাই, সেটা অল্পই হোক বা বেশিই হোক। তো চলো এখানে রান্না বান্না শুরু করি। এখানে আমি রান্না শুরু করে দিয়েছি, পাস্তাটা নামিয়ে নিয়েছি, সাথে আমার ভাতও হয়ে গেছে। আর এখানে করছি একদম আলু ভাজার মতো আলু কেটে ডিমের অমলেট করে কষা কষা করব। আর একটু মসুরের ডাল, আজ আর বেশি কিছু করব না। অল্প অল্প করে অনেক কাজ করে ফেলেছি তো সকাল থেকে, শরীরটা একটু খারাপ লাগছে, এই জন্য আজকের রান্নাতে এইটুকুই। তার উপরে আবার ভাসুর আজকে খাবে না, সে যাবে আমার মামা শ্বশুরের, মানে বড় মামা শ্বশুরের বড় ছেলের আজ প্রি ওয়েডিং শ্যুট। তার বিয়ে হচ্ছে ফেব্রুয়ারি মাসে, কিন্তু প্রি ওয়েডিং শ্যুটটা সে আজই করে রাখছে। তার কারণ হলো তার সে তো চাকরি করে কেন্দ্র সরকারের, সে আর ছুটি পাবে না। বিয়ের সেই এক সপ্তাহ আগে ছুটি আসবে, তখন তার এইসব কাজ করা যাবে না। তাই এই ছুটিতে এসছে, নিজের ঘরের কাজগুলো গুছিয়ে রাখছে, যেমন বিয়ের শপিং করা, প্রি ওয়েডিং শ্যুট করা, বেশ কিছু দূরে দূরে জায়গায় আইবুড়ো ভাত খেয়ে নেওয়া, এগুলো সে কমপ্লিট করে রাখছে। কারণ সে আবার আসবে ফেব্রুয়ারি মাসের ওই 15-16 তারিখে, যেহেতু ওনার বিয়ে 25 তারিখে। তো সেই মতো সে তার কাজগুলো গুছিয়ে রাখছে। তো আজ তার প্রি ওয়েডিং শ্যুট, ভাসুর সেখানেই যাবে, তাদেরকে শ্যুটে নিয়ে যাবে। আমাদেরও হয়েছিল বিয়ের আগে। তো ওখানে আমি রান্না বান্না সেরে, দেখতেই পাচ্ছ একেবারে সমস্ত কাজ করে নিয়ে চলে এসেছি স্নান করে পুজো করতে। আর আজ আমি দুপুরবেলা খুব শখ করে শাড়ি পরেছি। তার কারণ হলো আজ থেকে প্রায় 4 মাস আগে আমার ঘরে পুজো পড়েছিল, ঠিক 4 মাস পরে আবার আমি আজ প্রথম পুজো দিচ্ছি এই বাড়িতে। তো সেই জন্য ভাবলাম, যেহেতু আমি এই বাড়ির গৃহবধূ, তো সেই রকমভাবেই একটু ঘরের পুজোটা দিই, তাই আজ শাড়ি পরেছি। তোমরা পরে তো আমাকে শাড়ি পরাতে দেখতেই পারবে, তো কমেন্টে জানিও আজ আমাকে শাড়ি পরে ঘরের কাজ করতে কেমন লাগছিল। তো শাড়ি সেইভাবে পরা হয় না, এই কারণেই আমাকে একটু দৌড়ে দৌড়ে কাজ করতে হয়। আর আমি শাড়ি সেইভাবে কমফোর্টেবল নই, পায়ে বেঁধে বেঁধে পরে যাই বলে শাড়ি সেই রকম পরি না। আমি বিয়ের এই 21 দিনের মাথায় আমি নাইটি পরেছি, যেটা আমার শ্বশুরবাড়িতে চল নেই, তবুও আমাকে এই বাড়ির থেকে পরতে দেওয়া হয়েছিল। তোমরা খেয়াল করে থাকবে, আমার আরও যে 2 যা আছে তারা কিন্তু নাইটি পরে না, তারা শাড়িই পরে। তো চলো এখানে আমি মানে ভীষণভাবে খুব আস্তে ধীরেই পুজোটা দিচ্ছিলাম, কারণ অনেক দিন পরে আজ আমার ঘরের ঠাকুরটা পুজো পাচ্ছে। কাল এগুলো সব পরিষ্কার করে রেখেছিলাম, শরীর ভালো না থাকায় কাল আর পুজো দিইনি, তবে আজ তো দিতেই হতো। খুব সুন্দর, খুব মনোযোগ সহকারে আজ আমি পুজোটি দিয়েছি। আর আমি যখন গীতা পাঠ করছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আমার পাশে বসে ঠাকুমা শাশুড়ি খুব সুন্দর করে শুনছিল। তবে গীতায় বলাই আছে, যখন গীতা পাঠ হয় তখন যদি কোনো ব্যক্তি তার আশেপাশে থাকে, সে যদি গীতা শ্রবণ না করে, সেটা পাপ করা হয়। সেই কারণে আমার ঠাকুমা শাশুড়ি আমাকে বলেছে, তুমি যখনই গীতা পাঠ করবে, আমি যদি ঘুমিয়েও থাকি তুমি আমাকে ডাক দিয়ে দেবে, আমি তোমার গীতা পাঠ করা শুনবো। তো তোমরা কি শুনতে চাও আমার করা গীতা পাঠ? তো কমেন্টে জানিও, তাহলে তোমাদেরকেও একদিন শোনাবো। তো এখানে আমি পুজোটাও দিয়ে নিলাম, মানে পুজো এখনও দেওয়া কমপ্লিট হয়নি, সবে ঠাকুরকে স্নান করিয়ে তাদের পায়ে ফুল দিলাম। এই ফুল নিয়েও কত গল্প, তাই না? গাছে ফুল তো ফোটে অনেক, কিন্তু কোন ফুল গোবিন্দর চরণে যাবে এটা কিন্তু কোনো ফুল জানে না। সবাই তো গোবিন্দর চরণে যাওয়ার জন্যই ফোটে, কিন্তু যে যেতে পারে না সেও কিন্তু আফসোস করে, আমিও তো ফুটেছিলাম গোবিন্দর চরণে যাওয়ার জন্য, তবে আমি কেন গেলাম না? আর যারা যায় তারা হচ্ছে ভাগ্যবান। তো সেরকম আমি যেন সারা জীবন গোবিন্দর ঠাঁই পাই। তো তোমরা একটু আশীর্বাদ করো যেন আমি এইভাবেই সবাইকে নিয়ে সংসার করতে পারি। আমার সংসারটা হচ্ছে ছিন্ন বিচ্ছিন্ন, মানে আমি যে সংসারে এসেছিলাম সংসারটা একদম ছিন্ন বিচ্ছিন্ন ছিল, কোনো গোছানো ছিল না। আমি টুক 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 করে এই সংসারটি গুছিয়েছি, যেটা সবাই জানে, এমনকি আমার জেঠি শাশুড়িরাও জানে। এতে কোনো মিথ্যা বা কোনো লুকোনো কোনো কথা নেই। এই সংসারটি আমি আস্তে ধীরে গুছিয়েছি। সংসারে যেমন জিনিসপত্রও আমি অল্প অল্প করে তৈরি করে নিজের হাতে কিনেছি, তেমনই
এই সংসারের যত গোছ গাছ, যত পরিষ্কার পরিচ্ছন্ন সব কিন্তু আমি আস্তে আস্তে এই 1 বছর ধরে করেছি। এই সংসারটার প্রতি প্রচণ্ড মায়া পড়ে গেছে। প্রত্যেকটা মেয়েরই একটা না একটা সংসারের প্রতি মায়া থাকে। আমি যতদিন বাপের বাড়ি ছিলাম তখন আমি একটা সংসারের মধ্যেই ছিলাম। আমি কিন্তু ছোট থেকেই সংসার করতে ভীষণ ভালোবাসি। সংসারের কাজ বাজ ছোটো থেকেই দিদার কাছ থেকে শেখা, আর ছোট থেকেই আমি সংসারের কাজ করি। আর বাপের বাড়ির পুরো সংসারটাই ছিল আমার উপরে। তো সেখান থেকে সংসারের সমস্ত কাজ করতে করতে একটু বেশিই শিখে ফেলেছি। তো সেই কারণে এই সংসারে এসে আমার কোনো অসুবিধা হয়নি। তো এই জন্যই হয়তো আমাকে ছোটো থেকেই সংসার করা শেখানো হয়েছিল যে আমার কপালে কখনো শাশুড়ি জুটবে না। এই কারণেই হয়তো আমার একার সংসারে আসতে হবে বলেই আমাকে সংসারের কাজ শেখানো হয়েছিল। এখন সেটা বুঝতে পারছি। আমি যখনই কোনো কাজ করি একটু গুছিয়ে করার চেষ্টা করি, যেটাতে পরবর্তীকালে আমারই সুবিধা হয় বা অন্য কারোরও সুবিধা হয়। সেই হিসাব করে আমি কাজ করি। তোমরা দেখেছো আমি প্রত্যেকটা কাজ চেষ্টা করি গুছিয়ে করার। তো সব কাজ তো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। সারাদিনে প্রচুর টুকিটাকি কাজ থাকে। আর আমি যেহেতু সেলফ ক্যামেরা করি, একাই ভিডিও করি, একাই এডিটিং করি, একাই ঘরের কাজ করি, সেই জন্য আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো এখানে আমার পুজোটা অলমোস্ট দেওয়া কমপ্লিট। এখন আমি গীতা পাঠ করব। সেটা হচ্ছে আগে তুলসী তলায় তুলসী জল ঢেলে এসে তারপরে। তো চলো, এখানে আমি একটুখানি প্রার্থনাও করে নিলাম। সেটা কী ছিলাম সেটা ঠাকুরই জানে, সেটা তোমাদেরকে আর জানালাম না। তো চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে দেখা হবে। টাটা। এই যে আজ এটি গিফটে পেলাম। এই যে এটা পুজোর হাত খরচা, সাথে যেহেতু আমি বউ মানুষ, সাথে আলতা আর সিঁদুর। আর একটি জিনিস আছে, এগুলো হচ্ছে সেই ছোট ছোট ভালোবাসা যেগুলো 1000 টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না। আর এটি দিয়েছে আমার পাশের বাড়ির কাকি শাশুড়ি। চলো আর একটি জিনিস দেখাচ্ছি, সেটিও দিয়েছে। এই যে এই গলার মালাটা দিয়েছে পুজোর গিফট হিসাবে। তো আলতা সিঁদুর তো বউদেরকে দিতেই হয়। আর সাথে 100টি টাকা দিয়েছে আমি যাতে হাত খরচা করতে পারি পুজোয় ফুচকা খাওয়ার জন্য। আর এটি তিনি নিজের হাতে আমাকে পরিয়ে দিয়েছে। তো কেমন হয়েছে কমেন্টে জানিও কিন্তু তোমরা সবাই। তো চলো আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে। এখন প্রায় সন্ধ্যা হয়েই গেছে, আমি এখন ঘুমাতে যাব। আমি ঠিক সন্ধ্যাবেলাতেই শুইনি, সন্ধ্যার একটু আগেই শুয়েছিলাম। তারপরে এই 7টার দিকে উঠলাম। হঠাৎ আমার ভাসুর বলল যে আমার যে ভাসুরের প্রি ওয়েডিং শ্যুট ছিল তারা সবাই আমাদের বাড়িতে আসবে। তো আমি ঘুম থেকে উঠে কোনো রকমে বিছানাটা গুছিয়ে নিজেকে একটু ফিটফাট করে নিয়ে বরমাসাকে ফোন করলাম, যেহেতু প্রথমবার আমার নতুন যা আসছে, সে কোনো দিনও আসেনি। তো তার জন্য একটু দই মিষ্টির ব্যবস্থা করার জন্য। তো বরমশাই রীতিমতো সেটা করেছিল। তো আমার ননদিনী এসে হাতে হাতে সবটা গুছিয়ে দিয়েছিল। তবে ওদের আসার খুশিতে আমি সেই ভিডিও ক্লিপটাই করতে ভুলে গেছি। এখানে মানে তোমরা বাসন দেখেই বুঝতে পারছো, কাচের গ্লাস, তারপরে প্লেট, এগুলো দেখেই বুঝতে পারছো ওরা এসেছিল। কিন্তু ওদের কোনো ভিডিও আমার কাছে নেই, কারণ আমি সত্যিই কথা ভুলে গেছি। আর একটু আগে যে ছোট প্লেটগুলো ধুলাম ওগুলো কিন্তু আমার শাশুড়ি মায়ের, যেগুলো আমার ভাসুর খুব যত্ন করে রেখেছে। আমিও চেষ্টা করি যে তার মায়ের বাড়ির মানে বাপের বাড়ির কেউ আসলে ওগুলো দিয়েই আপ্যায়ন করার। তো সেটিই করেছিলাম। আজ যেহেতু তার দাদার ছেলে এসেছিল সাথে করে বৌমা নিয়ে, আর যদি আমার শাশুড়ি মা বেঁচে থাকতো ভীষণ খুশি হতো। তাই আজ তারই প্লেটগুলো বার করে আমি আজ তাদেরকে আপ্যায়ন করেছিলাম। তো
তো চলো এখানে বাসনগুলো ধুতে এসেছিলাম, এখন বাজে রাত 10টা। আজ আমি চুলও কাটতে গেছিলাম, সে ভিডিওটাও তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি, কারণ সে ভিডিওও আমার করা হয়নি, মনটা বড্ড খারাপ ছিল, সেই জন্য আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তাই এই বাড়িতে এসে 10টার সময় এসেছি বাসন মাজতে। তো বড়মশাই না থাকায় আমি একা একাই মেজে নিয়েছিলাম। তারপরে বড়মশাই আসলো। এখানে কাকা শ্বশুর টশুরদের তো আগেই খাওয়া হয়ে গেছে। এখন আমি ম্যাগি করে নিয়ে এসে বড়মশাইকে খাওয়ানোর চেষ্টা করছি, কারণ তার আর আজকে শরীর চলছে না, কারণ সে আজকে কাজের থেকে এসে একটুও রেস্ট পায়নি। তারপরে দাদাভাইরা সব এসেছিলো, ওরা থাকাকালীন ও তো আর শুতেই পারেনি। আর আজ আমি একটা খুব ভালো জিনিস দেখলাম, যেটা আমাদের বাড়ির মানে আমি আমার বাপের বাড়ির থেকে কোনো দিনই দেখিনি। হ্যাঁ, বিসর্জন দেখেছি, এইভাবে প্রতিমা আসাটা দেখিনি কোনো দিনও, কারণ আমার বাবার বাড়ি মেন রোডের থেকে অনেকটা দূরে। তো আজ দেখলাম যে কত সুন্দর আনন্দ করে সবাই ঠাকুর নিয়ে যাচ্ছে, মাকে নিয়ে যাচ্ছে ঘরে। তো এই 4টে দিন সবাই বেশ আনন্দ করবে। তবে আগে আমরা যখন পুজোয় আনন্দ করতাম, সপ্তমী থেকে ঠাকুর দেখতাম, এখন তো সবাই দেখি মহালয় থেকেই ঠাকুর দেখা শুরু করে দেয়। তো এখানে বড়মশাইকে অনেক জোরাজোরি করে তবে উঠলো খাওয়ার জন্য। তো আমাকে বলেছিল সে শুয়ে শুয়েই খাবে। তা আমি বলেছিলাম আমি শুয়ে শুয়ে দেবও না, তোমাকে খেতেও দেবো না। ওখানে ম্যাগি খেয়ে তারপর এখানে চলে আসলাম দই খেতে। দইটা বড়মশাই সন্ধেবেলা দাদাভাইদের জন্য এনেছিল, তো একজন না খাওয়াতে সেই দইটি রয়ে গেছিলো। তো আমার বড়মশাই যেহেতু দই খেতে ভালোবাসে, তো ভাবলাম চলো তাকেই আজকে খাইয়ে দিই, সে যেহেতু ভালোবাসে। আর এখানে আমাকে বড্ড রাগাচ্ছিল, আমি খুব রেগে গেছিলাম। দেখো কেমন ইয়ার্কি মেরে শুয়ে পড়লো, ভাবলো যে আমি নাকি তাকে মেরেছি, মানে ভাবলো না, সে আমাকে বলছে তুমি আমাকে মেরে ঠেলে ফেলে দিলা। এই বলতে বলতে দুজন মিলে ঝগড়া করতে করতে খাবারটা খেয়ে নিলাম। তো চলো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর একটু এই ছোট্ট বোনটির পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমাদের মতো ছোট ছোট ইউটিউবাররা কিছুই না। তো চলো এখানে আমরা মুখ মিষ্টি করে নিলাম লাস্টে, কারণ এখানে বড়মশাই একটু সন্দেশ খেতে চেয়েছিল, সেটাই তাকে দিয়ে দিলাম। আর এখানে আমি আমার জন্য একটা নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। আর সবাই পুজোতে খুব আনন্দ করো, তবে হ্যাঁ, আনন্দ করো, নিরানন্দ করো না। আর নিজের আনন্দের জন্য অপরের যেন কোনো আনন্দের ত্রুটি কমতি না হয়। টাটা।